অনেক দিন পর একটু মাঠে আসলাম, তো ভাবছিলাম একটু পাকা তাল নেব। তো দেখুন, এটা আমাদের এই জমিতে তাল গাছের তাল কিন্তু প্রচুর হয়েছিল। তো পেকেওছে, তো সেগুলো আর আমরা খেতে পারি না, এই অঞ্চলের লোকজনরাই খেয়ে নেয়। আর চারিদিকে এখন শুধু জল আর জল। তো এখানটা আমি আগে শুকনোকালে সবসময় আসতাম, ভাবছিলাম একটু জমির মধ্যে যাব, কিন্তু যেতে পারছি না। ওপাশে ওই দেখুন একটা এই ঝুপড়িটায় খেজুরের রস যখন হবে তখন এখানে বসে খেজুরের রস আর কি দিয়ে গুড় বানাবে সেটা। আর এখানে প্রচুর খেজুর গাছ, চারিদিকে জল জঙ্গল, আর তার মাঝে দেখুন একটা বাড়ি, সে বাড়িতে ভোলে বাবার গান বাজছে। তো আমি এসব জায়গায় আসি মাঝে মাঝে, আমার আসতে খুব ভালো লাগে। আর আমার পিছনেও দেখুন যে যারা জমি কিনে রেখেছে তাদের জমি বাউন্ডারি করে সব রেখে দিয়েছে। আর এখানে আসতে এখন একটু ভয় লাগে, কেন যেহেতু বর্ষাকাল, তো বর্ষাকালে এসব জায়গায় একটু সাপকোপের ভয় থাকে, আর বিশেষ করে চীনে যোগ। তো সাপ সাধারণত এখন এরকম বিষধর সাপ সাধারণত জলের মধ্যে থাকে না, ওরা এখন ডাঙায় উঠে গেছে। আর এই পাশেও সেই জমির মাঝখানে মাঝখানে দেখুন, এখানে জল কিন্তু ভর্তি, এখানে প্রায় 2 ফুট 2.5 ফুট জল আছে। তো তার মাঝখানে মাঝখানে সবাই জমি কিনে টিনের ঘর বেঁধে রেখে আছে। তো এইসব পরিবেশে আমি আসি, আমার আসতে খুব ভালো লাগে, কেন যেহেতু একটু গ্রামগঞ্জ আমার ভীষণ ভালো লাগে। এখানে দেখুন, এই আবার একজনে একটু মাটি ফেলেছে এই জায়গাটায়, সেখানটায় আমি একটু দাঁড়িয়েছি, মাটি ফেলে তার মধ্যে কুমড়ো গাছ লাগিয়েছে। কুমড়ো গাছ আবার খেজুর গাছে বেয়ে 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 উঠছে। তো এখন এসব জায়গায় সত্যি সাপ আছে, কিন্তু সে সাপ টাপগুলো একটু মোটামুটি উঁচু জায়গায় উঠেছে। তো বর্ষাকালে যখনই এই সব জায়গায় আসবেন খুব সাবধানে আসবেন। আর এই দেখুন, যারা হয়তো জানেন তাদেরকে বলবো না, যারা জানেন না তাদেরকেই বলবো। এই দেখুন, এটাই হচ্ছে হোগল গাছের যে ফুল, এই ফুলে কিন্তু একটা রেণু হয় খুব সুন্দর। এই যে দেখুন এখানে, তো এই রেণুটা হয় পুরো হলদে টাইপের, খেতে ভীষণ সুস্বাদু। যারা জানেন না তারা উল্টোপাল্টা কমেন্টস করবেন না, কিন্তু যারা জানেন তারা অবশ্যই কমেন্টস করবেন যে এটা কীরকম জিনিস। এই দেখুন, ওই একটা ফুল, এটা দিয়ে দেখুন, ওই যে এখন পুরো হলুদ হয়ে বসে আছে। তো এটাকে পুরো পাউডার ডাস্টটা যেটা বেরোয় ওটা খেতে দারুণ টেস্ট, দারুণ। এগুলো সবাই জানে না, এগুলো আমরা জানি যেহেতু, তার জন্যই বলছি আর কি। আর এখানে কই মাছ দেখুন, টপ 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 করে কই মাছ উঠছে, মাছ ভর্তি। এই জায়গাটায় না পুরো কই মাছ ভর্তি, শুধু ছিপ ফেললেই কই মাছ উঠবে, পটাপট পটাপট করে খেয়ে নেবে। তো এখানে দেখুন আশপাশে অনেক বাড়িঘর হয়ে গেছে, কারেন্টও ঢুকে গেছে, লোকজন এখানে বসবাস করছে। এই বছর 2-1 হলো লোকজন এখানে বসবাস করছে। তো এখানে বেশিরভাগই আর কি একটু নন বেঙ্গলি যারা আছে তারা এখানে বাড়িঘর করে আর কি একটু এখানে যেহেতু কলকাতার মধ্যে, এটা কলকাতার লাগোয়া, যেহেতু পঞ্চায়েত এরিয়া, ভগবানপুর মৌজা আর নরেন্দ্রপুর, এটা হ্যাঁ নরেন্দ্রপুর থানার মধ্যে। তো পুরো নরেন্দ্রপুর থানার মধ্যে এটা, ভগবানপুর মৌজার মধ্যে। তো বন্ধুরা, একটু দেখাবার চেয়েছিলাম, আরও অনেক কিছু দেখাবার চেয়েছিলাম এই জায়গাটা এসে, সে জায়গাগুলো আমি দেখাতে পারলাম না। দেখি সামনের দিকে একটু যাই, গিয়ে যদি কিছু অন্য আমার একটা জমি আছে সেই জমিটার মধ্যে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে সেখানটারও একটু ভিডিও করব। আর এখানে কিন্তু এই যে দেখুন এই কুল গাছ, এই কুল গাছের ছোটো কুল কিন্তু এত মিষ্টি না, কুল গাছের কুলগুলো আমরা মাঝে মাঝে আসতাম, আর খুব কুল হয়, ছোট্ট ছোট্ট কুলগুলো কিন্তু খুব টেস্টি। তো যাই হোক, এখান দিয়ে আগে যাতায়াত করে আমি ওই তাল গাছের ওখানে যেতাম। তো ভাবলাম একটু তাল নেব, সে ভূষণদাও এখানে নেই, আর তাল গাছের তো তালেই সব ফাঁকা, এখন কয়েকটা আছে, দেখি ও তো না পাকলে পড়বেও না, আর আমরাও পাবো না। তো আর আমার এখানে বাইকটা ওখানে রাখা, ওখানে রাস্তার উপরে অনেকে কাজ করছে, আমার পরিচিত একজন লোক দেখি এসে বলে, কাকা তুমি এখানে? আমি বললাম আপনি এখানে? বলেই তো আমার এখানে একটা কাজ হচ্ছে, সেই উনি বেড়া বুনছে আর কি। তো যাই হোক, একটু সামনের দিকে চলা যাক।
তো বন্ধুরা চলে আসলাম একটু সামনের দিকে ওখান থেকে। তো এই যে প্লটটা যেটা দেখাচ্ছি, এই যে আমি এখন প্লটের মধ্যে দাঁড়িয়ে, এই যে আমি প্লটের মধ্যে দাঁড়িয়ে, এই প্লটটা আমার, এটা 3 কাঠা একটা প্লট আছে। তো জীবনের প্রথম ইনকাম করা পয়সা দিয়ে এই প্লটটা কিনেছিলাম 2007 সালে। অনেক মানে কষ্ট করে এতদিন অবধি রেখেছি। রাস্তাঘাট মোটামুটি হয়ে গেছে, এখন চলার যোগ্য, মানে এখনই বসবাসযোগ্য। এখানে মানুষ সবাই বাড়িঘর করছে, তারপরে রাস্তাঘাট সব হয়ে গেছে। আমার এটা কর্নার প্লট, ওই একটা ওদিকে 20 ফুট আর এইদিকে এটা 30 ফুট রাস্তা। আর খুব সম্ভবত তাড়াতাড়ি এই যে এটা একটা আগে এদিকে যেহেতু ভেরি ছিল, ভেরিগুলো এখন আর কিছু নেই, সব জলাশয় বন্ধ হয়ে গেছে। তো এটা যেহেতু ওদিক দিয়ে প্রচুর লোক বসতি, তো সেগুলো আর যে জল যে ড্রেনেজ সিস্টেম, সেটা খুব তাড়াতাড়ি হয়তো শুরু হবে। দেখুন সমস্ত পাইপ চলে এসছে এখানে, যেহেতু বৃষ্টিটা নেমে গেছে তার জন্য কিছু করতে পারছে না। এই যে এই পাইপগুলো বসিয়ে পুরো রাস্তাটা কমপ্লিট করবে, তখন এই জায়গাটা একটু অন্যরকম হয়ে যাবে। আর এখানে একটা বাড়ি ছিল, এই দেখুন এই বাড়িটা দেখাচ্ছি। এই বাড়িটা কম করে 35-40 বছরের আগে বাড়ি ছিল। তো সেই সময় এখানে মানুষ মানে আসতো, আর এই বাড়িতে একটা বুড়ি ছিল। তো একদিন তো আমি ভয়ই পেয়ে গেছিলাম, মানে প্রথম যখন আমি এখানে এসেছিলাম 2007 সালে, দেখি হঠাৎ ওই ঘরের মধ্যে দিয়ে একটা বুড়ি বেরিয়েছে। আমি তো মানে সে বাবা গো মাগো বলে ওই দিকটা দিয়ে পালিয়ে গেলাম। তারপরে শুনলাম ওই পাশে গিয়ে যে উনি এখানে থাকে, এখানে বাড়িটায় আর কি উনি এখানে থাকে। তো তারপর সে বুড়িটা এই বছর 2-3 হলো মারা গেল। আর এখন তো এখানে দেখুন সমস্ত জায়গায় লোক বসতি, সবাই বসবাস করছে। আমার জমির ওপাশে বাড়িঘর হয়ে গেছে। আর এখন এখান দিয়ে সামনে দিয়ে ড্রেনও হয়ে গেছে। এই যে দেখুন ড্রেনটা দেখাচ্ছি। তো ভালো লাগে একটু মাঝে মাঝে নিজের যে জায়গা জমিতে একটু আসতে। আর সবচাইতে মানে এটা একটা এত ভালো লাগে এই কারণে, কারণ নিজের ইনকাম করা দিয়ে পয়সা দিয়ে একটা জমি কিনে সেখানে একটু মাঝে মাঝে আসা, সেটা বলা যায় যে নিজে ইনকাম করে করেছি আর কি, সেটা আর কি। আর এই দেখুন আমাকে এখন যেতে হবে, এখন এই জায়গাটা একটু নিচু, তবে কোনো কাদা নেই, রাবিশ ফেলা। তো এইখান দিয়ে সবাই মানুষ এদিকে যারা থাকে যাতায়াত করে, খুব কষ্ট করে এখন আসতে যেতে হচ্ছে, কেন যেহেতু এটা এখন নিজেদের ডেভেলপ করতে হচ্ছে। তার জন্য এখানে মানুষ এখন পর্যন্ত কোনো সরকারি পরিষেবা পাচ্ছে না। আর এই যে ড্রেনটা দেখছেন, এই ড্রেনটা হলো সেই যে দূরে দেখুন একটা ধোপা কারখানা, ওই কারখানার যে জলটা, সেই জলটা যে ময়লাটা সেখান থেকে ড্রেনটা দিয়ে এই বড় ড্রেনটায় এসে নামে আর কি। তো এটা একটা বড় ড্রেন। আর এখানে পরপর সব এখন বাড়িঘরগুলো শুরু হচ্ছে। আর এই সামনে দেখুন কত বড় এই বাড়িটায় প্রচুর, বাড়িটা 3 তলা বাড়ি ছিল, এখন আর নেই, ভেঙে চুরে মানুষই নিয়ে গেছে, মানুষজন যা না থাকলে হয় আর কি। তোমার বাড়ির মধ্যে অনেক ফুল টুল ফুটতো। এই একটা কলাবতী ফুল দেখুন কি সুন্দর, ফুলটা ফুটে আছে, কালারটা ভীষণ সুন্দর দেখুন। এই দেখুন কি সুন্দর ফুলটা, কলাবতী ফুল। তো আমি একটু এরকম একটু সবুজের মধ্যে আসতে ভালোবাসি, আমার ভালো লাগে। যতক্ষণ পারবেন একটু সবুজের মধ্যে আসবেন, দেখবেন মনটা এখন এই যে যেমন আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি, পুরো ফ্রেশ হাওয়া, কোনো মানে পলিউশন নেই এখানে, পুরো মানে পলিউশন মুক্ত। আর যেহেতু আজকে এখন একটু একটু আকাশে মেঘ আছে, কিন্তু বৃষ্টি কখন এসে পড়ে তার কোনো ঠিক নেই। বৃষ্টির আগেই আমার এখান থেকে বেরোতে হবে, তার কারণ বৃষ্টি এখানে আসলে আমি যে কোথাও দাঁড়াবার একটু দূরে আছে জায়গা, কিন্তু তত দূরে যেতে যেতে আমার মানে ভিজে যেতে হবে। তবে একটা জিনিস, যদি আমার দাঁড়াবার ইচ্ছা হয়, বৃষ্টি আসলে আমি পাইপের মধ্যে ঢুকে যাবো। দেখুন এখানে পাইপ আছে, বড় পাইপ আছে, পাইপের মধ্যে বসে গেলে আর আমি ভিজবো না আর কি। যাই হোক, বৃষ্টি আসলে কোনো অসুবিধা নেই। এখানেও সামনে অনেক তাল গাছ আছে, তো এই তাল গাছে একটাও তাল হয় না, সব পুরুষ তাল গাছ, সব মানে জট জট হয়েছে আর কি। তো একটু আবার সামনের দিকে যাই, গিয়ে দেখি আরও কোনো জায়গার যদি ভিউ আপনাদেরকে দেখাতে পারি। একটু আজকে এসছি যেহেতু একটু লং ভিডিও করব, আর আপনাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করব, সেটা একটু দেখি। ওই পাশে বড় একটা ভেরি আছে, ভেরির পাশে অনেকে মাছ ধরে, সেগুলো একটু দেখাতে পারি নাকি। চলুন সেখানে যাওয়া যাক। তো আমি যে প্রান্তে ছিলাম সে প্রান্ত থেকে ঠিক তার অপর প্রান্তে চলে আসলাম।
এখানেও দেখি চারিদিকে, এটা দেখুন আমার সামনে পুরো মাছের ভেরি ছিল, তো এখন আর মাছ চাষ হয় না, পুরো হোগলা বনে সব ভর্তি হয়ে গেছে। এপাশে এই জায়গাটা একটা বড় একটা কি বলবো অশ্বত্থ গাছ, ওখানে একটা মন্দিরও আছে, আর চারিদিকে সব বাড়িঘর নতুন সব হচ্ছে, সব মাঠের মধ্যে আর কি। ওপাশে একটা সেই কি বলবো কি গাছ বলে ওটাকে, শাল শাল গাছের সেই বাগান। এপাশে নতুন নতুন সব বাড়িঘরগুলো হচ্ছে, সব নতুন নতুন বাড়িঘর হচ্ছে। দেখুন মাঠের মধ্যে কি সুন্দর একটা পরিবেশ। আর এটা যে দেখছেন সবুজ কালারের, এটা একটা খ্রিস্টান মিশন, এখানে একটা স্কুল চলে। আর এইটা হলো আমার সামনে একটা, দেখুন সেই দূরে কিন্তু মুকুন্দপুর অঞ্চলটা, আর এটা হলো সবুজায়নের যে বিল্ডিংগুলো সেগুলো দেখা যাচ্ছে আর কি। আর এই সামনে যে আমার যে ভেরিটা দেখছেন, এই ভেরিটা কিন্তু প্রায় 100 বিঘার কাছাকাছি কম বেশি। তো দেখুন কত বড় ভেরি, এটা পুরো রেকর্ডে কিন্তু ওয়াটার বডি, এটা জীবনে আর ভর্তি হবে না। তবে হ্যাঁ, এখনকার যে সময় কিছু না হওয়ার কিছুই নাই, কেন সব কিছুই সম্ভব হয়। কেন এটাও দেখা গেল কোনো একদিন যে ভরাট হয়ে এখানেও কোনো বিল্ডিং হয়ে গেছে আর কি। তো যাই হোক, এটা একটা বড় ভেরি। দেখুন চারিদিকে এখন কচুরিপানা ভর্তি, আর এই ভেরিতে কোনো ময়লা ফেলানো হয় না। এই ভেরির মাছ ভীষণ টেস্টি, কারণ আমরা যখন এই ভেরি থেকে মাছ ধরে তখন মোটামুটি এখানের যারা পরিচিত আছে তাদের কাছ দিয়ে নেই। তো এটার মধ্যে বেশিরভাগ হলো একটু ওই মানে কি বলবো রুই কাতলা, তারপরে ভেটকি মাছেরও চাষ হয় শুনেছি এইটার মধ্যে। তো যাই হোক, মুকুন্দপুরটা খুব সুন্দর দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাচ্ছি যতটা জুম হয়, কেন এটা তো মোবাইলের ক্যামেরা, ততটা ভালো হবে কি জানি না। ওটা মুকুন্দপুরের সব থেকে আমাদের যে উঁচু বিল্ডিংটা, একদম মুকুন্দপুরে নামার সময় অভিদীপটা যেটা আর কি, সেই বিল্ডিংটা দেখা যাচ্ছে। আর এটা হলো সবুজায়ন। তো এইসব জায়গায় আমি আসি, খুব আসতে আমার ভীষণ ভালো লাগে। এই দেখুন গাছপালাগুলো, আমার একটু এই পরিবেশটায় আমি যখনই সুযোগ পাই, এখন যেহেতু বৃষ্টিকাল তার জন্য আসি না, কেন ভয় লাগে, চারিদিকে সাপ কোপ থাকে, তারপরে চীনা জোক ফোক, তার জন্য আর কি একটু আসি না। তো যতক্ষণ একটু সুযোগ পাই, যখন সুযোগ পাই একটু আসার চেষ্টা করি। আপনারাও পারলে এরকম পরিবেশে মাঝে মাঝে আসবেন, দেখবেন নিজের মনটা ভালো থাকবে। এবং একটু মাঝে মাঝে নিজের ওয়েদার চেঞ্জ করা দরকার হয়, একটু মাঝে মাঝে যতটা সুযোগ পাবেন একটু এরকম জায়গায় ফ্রি জায়গায় আসবেন, ভালো আবহাওয়ার মধ্যে আর কি। এখানে আর কি যে পরিবেশটা পাবেন, মানে কি বলবো, একদম পলিউশন মুক্ত হাওয়া। আর আমার পিছনে ঠিক এটা কি গাছ বলে, এটা হলো আরে ডাটার গাছ, যেটা হলো কি কি ডাটা, আর আমার মুখে আসে। দেখুন বাঙালির ছেলে অনেক সময় এখন ভুলে যাই অনেক কিছু, মানে এগুলো যেটাকে বলে সজনে ডাটা, সরি সজনে ডাটার গাছ একটা উপরে, এটা দেখুন একটা সজনে গাছ। আর এসব ডাটা মানে এখানের মানুষরা পুরো একদম মানে নর্মালি যেটা হয় প্রকৃতির কোনো সার টার দেওয়া না, সেই গাছের ডাটা এরা খুব সুন্দরভাবে এখানে। ও পাশে একটা আমড়া গাছও আছে, এটা হলো যে আমরা যেগুলো বলা হয় সেই আমড়া গাছ। তো যাই হোক বন্ধুরা, একটু আপনাদের সঙ্গে আজকে একটু সবুজের মধ্যে এসে একটু জল গাছপালা এগুলোর মধ্যে একটু কথা বলার চেষ্টা করলাম। দেখি এবার যাই, আরও কিছু দেখাতে পারি নাকি, আরও কিছু যোগ করতে পারি নাকি। চলি সামনের দিকে, চলুন সঙ্গে থাকুন। তো আস্তে আস্তে সামনে এসে দেখলাম বড় একটা মোষ, আর এটা ছেলে মোষ। তো যাই হোক, এখান দিয়ে আমার তাড়াতাড়ি চলে যেতে হবে। আর এখানে অনেকগুলো মেয়ে মোষের মধ্যেই একটাই ছেলে মোষ। দেখুন এটা কত বড় মোষটা, দেখতে পাচ্ছেন তো। এটা তো আমাদের এসব জায়গায় আসলে পর মোটামুটি একটু গ্রামের যে পরিবেশটা সেটা আর কি পাওয়া যায়। মোষ, গরু, ছাগল, শুয়োর, তাও আরও অনেক কিছু দেখা মেলে এখানে। তো দেখি সেগুলো দেখাতে পারি নাকি। তো ওদিক দিয়ে চলে এসে দেখি এখানে আমাদের শ্যামলদা প্রতিদিনের মতো এখানে যে আমাদের কুকুরকে খাবার দেওয়া হয় সেগুলো দেওয়া হচ্ছে। দেখুন সবাই কত সুন্দর লাইন বাই লাইন খাচ্ছে, দেখুন কেউ কারোর সঙ্গে কোনো মারামারি না। এটা মনে হয় নতুন এসছে না গো, এটা
এইটা হ্যাঁ। এটা শালা পুরনো এইরকম হয়ে গেছে পুরো এই কাটা মাছ শালা। ও সেটা ওর যেহেতু হ্যাঁ, ওকে যেহেতু খাসি বানানো হয়েছে হ্যাঁ তার জন্য ওর চেহারাটা এরকম পুরো বাঘের বাচ্চার মতো দেখুন, বাঘের বাচ্চা, কি জল সুন্দর। দিতে এ পুরো একদম মানে বাঘের বাচ্চা দেখুন পুরো। এ কিরে দাদা লালু কাছে পাঠিয়ে দিস ধলো হ্যাঁ দাদা তুই দিবা এই তোকে দিচ্ছি হ্যাঁ? দেখুন কি সুন্দর। এখানে সবাই যে যার খাবার সেইভাবে খাচ্ছে, এখানে কেউ কারোর সঙ্গে কোনো মারামারি নেই। তো এভাবেই এরা এখানে খাবার দাবার খায়। দেখুন সবাই এখানে বসে আছে লাইন বাই লাইন, সবাইকে সেইভাবে খাবার দেওয়া হবে আর কেউ কোনো মারামারি করবে না। আর এটা খাবারটা দেয় আরামসে সব। আমাদের শ্যামলদাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। শ্যামলদা প্রত্যেক দিন সকাল বিকাল দুবেলা করে এসে এখানে দেয়। এই দুটো এবার বাচ্চা হয়েছে। আর দেখুন দাদার কাছে পাঠিয়ে দিস। সব থেকে দেখুন এরা কত ডিসিপ্লিন মানে, এরা কত ডিসিপ্লিন মানে। সবাই এখানে পুরো লাইন বাই লাইন, যেরকম সার্কাসে দেখা যায় যে বাঘগুলোকে যেরকমভাবে শিক্ষা দেওয়া হয় ঠিক সেইভাবে দেখুন এরা সব লাইন বাই লাইন। ওদের এই পিছনে ওদেরগুলো দেবে না এবার, ওদের এই দুটোকে একটু দাও, এই দুটোকে দাও। ওরা বসে আছে, ওদের খিদে লেগে গেছে। তো এরকম প্রত্যেক দিন দেওয়া হয়। দেখুন কেউ কারোটার দিকে মুখ দেবে না, এত ট্রেনিং দেওয়া। এগুলো সব আমাদের কিন্তু রাস্তার কুকুর, আর এগুলো আমাদের অফিসের সামনেই থাকে। তো ছোট বাচ্চা দুটো যেহেতু ওরা এখন পর্যন্ত ওরা একসঙ্গেই থাকে, আর তার জন্য ওদেরকে একসঙ্গে খাবার দেওয়া হয়েছে। ওরা সব একসঙ্গেই খায়, কোনো মারামারি করছে না। এখনো একটা বাকি আছে, কিন্তু শুধু একটাই বাকি। তবে এখন বেশিরভাগ তো একটাই আছে মনে হয় মেয়ে কুকুর, বাদ বাকি সব ছেলে। হ্যাঁ ওই তো ছেলে, আর সব ছেলে কুকুর। তবে সব থেকে এই যে সাদাটা দেখুন, পুরো মানে চেহারা কি বাঘের বাচ্চা পুরো একদম দেখুন পুরো। যেহেতু মানে ওর এখন শরীরে কোনো অসুবিধা নেই, ওকে খাসি বানানো হয়েছে, মানে ওকে অপারেশন করে দেওয়া হয়েছে, যার জন্য ওর চেহারাটা খুব সুন্দর। ও কোনো এখন আর বদমাশি করে না। এই যে দেখুন সবাইকে এবার খাবার দেওয়া হচ্ছে। থাক, ওর খাবার যার মোটামুটি হয়ে গেছে। তো আপনারাও এরকম করবেন, যতটা পারেন অন্তত রাস্তার কুকুরকে একটু খাওয়াবার চেষ্টা করবেন, দেখবেন তাহলে খুব ওরাও এদের মতো প্রভু কিন্তু ভক্ত আর এই পৃথিবীতে কেউ নেই। তাই বলছি এদেরকে যতটা পারবেন মারধর করবেন না, এদেরকে একটু খাবার দাবার দেবেন। মানুষের থেকে কিন্তু এদের অনেক ভালো। এদেরকে খাওয়াবেন, আপনাদের আশীর্বাদ করবে। তো যাই হোক, শ্যামলদা আর খাবার দেওয়া হয়ে গেল। এবার দেখি অন্য কিছু দেখাতে পারি নাকি। অফিসের সামনে চলে আসলাম, দেখি এখানে শ্যামলদা যেখানে কুকুরের খাবার দিচ্ছে সেখান দিয়ে পাশেই একটা 4 তলা বাড়ি পুরো ভেঙে দিচ্ছে। তো সেটা আর কি এটা দেখুন দূরে ভাঙছে কেন, যেহেতু ওখানে পুলিশ যেতে দিচ্ছে না। তো দূরে বসে একটু দেখাবার চেষ্টা করছি। ওই দেখুন ভাঙছে আর কি। ইনলিগ্যাল একটা বাড়ি ছিল, 4 তলা বাড়ি, সেই বাড়িটা ভেঙে দিচ্ছে। এটা আমাদের মন্দির। তো মন্দিরের সামনে এখন আমি আছি, আর এখনই একটু অফিসের মধ্যে ঢুকবো। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, অনেক বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন রূপে। নমস্কার।